দরদ সিনেমার হিন্দি গান কবে আসবে? তাহলে 7 দিনে কত টাকার ব্যবসা করতে পারলো শাকিব খানের তুফান সিনেমা? দুই বাংলার সুপারস্টার কে, শাকিব খান, জিৎ নাকি প্রসেনজিৎ? তো বন্ধুরা, এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন, অবশ্যই আপনারা জানতে পারবেন। হ্যালো সাকিবিয়ান বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে দরদ সিনেমার টেজার তো আমরা সবাই দেখছি, দেখার পর আমরা তো সবাই প্রশংসাও করছি যে দরদ সিনেমার টেজারটা আমাদের কাছে কেমন লেগেছে। কিন্তু আজ প্রায় ঘন্টাখানিক আগে অনন্য মামুন ভাই তার ফেসবুকে একটি পোস্ট করেছে, দরদের নেক্সট ধামাকা গান, তাও আবার হিন্দি ভাষায়। যখন এই পোস্টটা আমি দেখলাম, পোস্টটা দেখার পরে কিন্তু আমি অল্প কনফিউজ হয়ে গেছি যে অনন্য মামুন ভাই এখানে পোস্ট করেছে দরদের নেক্সট ধামাকা গান, তাও হিন্দিতে। তো এখন এই গানটা কবে আসতে চলেছে? আজ আসবে নাকি কাল, নাকি এই সপ্তাহে, নাকি এই মাসে? এই প্রশ্নটা শুধুমাত্র আমার নয়, কমেন্ট বক্স যদি আপনি চেক করেন তাহলে দেখবেন ওইখানে 90% মানুষই কিন্তু বলছে যে কখন আসবে কখন আসবে, যদিও অনন্য মামুন ভাই এখানে ডেট বা দিন প্রকাশ করে নাই। তো অবশ্যই দরদের এই হিন্দি গানটা দেখার জন্য আমরা আশায় রইলাম, যত জলদি পারেন গানটা রিলিজ দিয়ে দেন। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় যে দরদ সিনেমার টেজার যে আমরা বাংলা ভাষায় দেখছি, এটা হিন্দি ভাষায় কি রিলিজ দেওয়াটা দরকার ছিল না? ছিল, যেহেতু এটা প্যান ইন্ডিয়া সিনেমা। হতে পারে নেক্সট ট্রেলার যে আসবে সেই ট্রেলারটা হিন্দি ভাষায় আসতে পারে। আর হ্যাঁ, এখন বলবো সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমা 7 দিনে কত টাকা ইনকাম করতে পারলো। তুফান সিনেমা যে একটা ইতিহাস সৃষ্টি করলো বাংলাদেশে, এই ইতিহাস শুধুমাত্র শাকিব খান ছাড়া কেউ ব্রেক করতে পারবে না। এটা হোক দরদ সিনেমার মাধ্যমে বা অন্যান্য সিনেমার মাধ্যমে, কিন্তু শাকিব খান ছাড়া এটা সম্ভব না। আমি সুপারস্টার মেগা স্টার শাকিব খানের যত ফ্যান পেজ আছে ওখানে আমি একটু ঘোরাঘুরি করে দেখলাম যে সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমার 7 দিনের বক্স অফিস কালেকশন 21 কোটি টাকা। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? যদিও বাংলাদেশে কোনো বক্স অফিসের কোনো সিস্টেম নাই, কিন্তু বিভিন্ন রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছে যে 7 দিনে 21 কোটি টাকা ইনকাম করতে পেরেছে তুফান সিনেমা। তাহলে আপনি অনুমান করেন যখন আমাদের ইন্ডিয়াতে রিলিজ হবে তখন এই তুফান সিনেমার সর্বমোট কত কোটি টাকা বক্স অফিস কালেকশন করতে পারে। আর হ্যাঁ, আপনার আইডিয়া থেকে যা আসে ওটা কিন্তু কমেন্ট বক্সে লিখে যাবে। এখন বলি যে দুই বাংলার সুপারস্টার কে। যদি আপনি ফেসবুকে লক্ষ্য করেন, শাকিব খানের ফটো নিছে বা জিদের ফটো নিছে, প্রসেনজিতের ফটো নিছে। যেহেতু সুপারস্টার জিতের একটি সিনেমা রিলিজ হয়েছে আজ থেকে 17 দিন আগে, সেই সিনেমাটার নাম হচ্ছে বুমেরাং, এবং তার সাথে আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে যে সিনেমাটার নাম হচ্ছে অযোগ্য। আর সেখানে কিন্তু অভিনয় করেছে সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি। আর ওই সব সিনেমা কিন্তু ফ্লপ হয়, ব্যবসা সফল সিনেমা। আর সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমা 7 দিনে 21 কোটি টাকা ইনকাম করছে, মানে এটা তো ব্লকবাস্টার সিনেমা। এখন দুই বাংলার কিছু দর্শক ফেসবুকের মাধ্যমে কিন্তু অনেক কন্ট্রোভার্সি লাগানোর সৃষ্টি করতেছে। অনেকেই বলতেছে সুপারস্টার শাকিব খান দুই বাংলার সুপারস্টার, অনেকেই বলতেছে না, সুপারস্টার শাকিব খান দুই বাংলার সুপারস্টার নয়, সে শুধু বাংলাদেশের সুপারস্টার। আর হ্যাঁ, শাকিব খানের ফ্যান ফলোয়ার বা ভক্ত কিন্তু আমাদের ইন্ডিয়াতে প্রচুর রয়েছে। কিন্তু ভাই, যদি আপনি একজন বাংলাদেশি ভাই হয়ে থাকেন তাহলে একটা কথা আপনি ভাবেন, আপনারা যা বলেন ওপার বাংলা, ওপার বাংলা মানে কি? ওপার বাংলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, এটা কিন্তু আমাদের ভারতবর্ষে অবস্থিত। আর হ্যাঁ, আমাদের ভারতবর্ষের শাহরুখ খান, সলমান খান, আমির খান বা অন্যান্য বলিউড অ্যাক্টর আছে, তাদের উপরে কিন্তু কোনো সুপারস্টার আমাদের ভারতবর্ষে নেই। আর সুপারস্টার জিৎ এরা কিন্তু শুধুমাত্র একটা স্টেট লেভেলের সুপারস্টার। সুপারস্টার শাকিব খান হচ্ছে পুরা বাংলাদেশের সুপারস্টার। আর এইটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি করার মানে কি বলবো, আর কোনো ভাষাই নেই। এটা নিয়ে শুধুই কন্ট্রোভার্সি আমরা সৃষ্টি করছি সোশ্যাল মিডিয়ায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।